হে গাইস, ওয়েলকাম আজকের একটি নতুন হরর ভূতের এপিসোডে। আমি শিবনাথ, আপনারা শুনছেন আমার মুখে বকুল ডেকার ওয়ার্ল্ড। চলুন শুরু করি আজকের এই হরর ভূতের এপিসোড। হালকা একটা ঝটকা লাগতেই ঘুমটা ভেঙে গেল। কোন স্টেশনে এই ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে? বড্ড গরম, এর মধ্যে আবার নিদ্রা দেবীর সদয় হওয়ার সম্ভাবনা খুবই কম। অগত্যে চোখ কচলে উঠে বসলাম। এটা কোন জায়গা? বেশ ব্যস্ত কোনো স্টেশন বলে মনে হচ্ছে। এত রাতে ভিড় মোটামুটি ভালোই। টাইম দেখলাম মোবাইলে, রাত তখন বাজে 1:05। গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জল পেলে বেশ ভালো হতো। কিন্তু ব্যাগে থেকে বোতলটা বার করে দেখি তাতে আর এক বিন্দু জল অবশিষ্ট নেই। জানলার ঠিক সামনেই একটি পানীয় জলের কল রয়েছে, চোখে পড়ল। বোতলটা নিয়ে চটপট নেমে পড়লাম প্ল্যাটফর্মে। হয় কিছুক্ষণ আগে এই অঞ্চলে বড্ড বৃষ্টি পড়েছে। গোটা প্ল্যাটফর্ম এখন জবজবে ভিজে, আর একটু হলেই পা হড়কে যাচ্ছিল। সাবধানে টান সামলে ট্রেন থেকে নামলাম। আকাশ এখনো গাঢ় কালো মেঘে ঢাকা। যে কোনো মুহূর্তে আবার আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে। যাই তাড়াতাড়ি বোতলটা ভরে নিই। কপাল, কল থেকে সুতোর মতো জল পড়ছে। সামান্য 2 লিটার বোতল ভরতে অনেক টাইম লাগছে, যেন পেয়ে যাচ্ছে এক যুগের সময়। কিন্তু বোতলটা ভরে পিছনে ঘুরতেই মাথায় বজ্রপাত হলো। ট্রেনটা স্টেশন ছেড়ে একটু একটু করে আগাতে শুরু করেছে। এক হাতে কোনো মতে বোতলটা সামলে দৌড়ে দিলাম ট্রেনের দিকে। তবে তাড়াতাড়ি ছুটে গিয়ে পাটা গেল পিছলে। এতগুলো লোকের সামনে 2-3টি ডিগবাজি খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লাম। মাথা তুলে দেখি ট্রেনের শেষের বগি লাল আলোটা আমাকে ভেংচি কেটে ক্রমশ রাতের অন্ধকারে মিলে যাচ্ছে। এ তো মহাবিপদে পড়ে গেল। ট্রেনে আমার সমস্ত লাগেজ পড়ে আছে, কি করি এখন? এবার একবার স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে দেখবো। উফ, যত সব উটকো আপদগুলো দেখছি আমারই কপালে এসে জোটে। তবে আসল ধাক্কাটা মনে হয় এখনো খাওয়া বাকি ছিল। হাত পা ঝেড়ে উঠে দাঁড়াতেই বাকরুদ্ধ হয়ে গেলাম আমি। এটা আমি কোথায় দাঁড়িয়ে আছি? কিছুক্ষণ আগে তো যথেষ্ট লোকজন ছিল এখানে, কোথায় গেল তারা সব? প্ল্যাটফর্মে এপার থেকে ওপার সম্পূর্ণ জনমানব শূন্য। আমি একাই এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছি। এতগুলো লোক সব কর্পূরের মতো উপে গেল নাকি? এছাড়া আমার একটা জিনিস স্পষ্ট মনে আছে, স্টেশনে প্রায় 5-6টা প্ল্যাটফর্ম ছিল, এখন শুধুমাত্র 2টো, একটা আপলাইন আর একটা ডাউন। স্টেশন চত্বরে ঝলমলে সেই টিউবলাইটগুলো উধাও। এখন তার জায়গায় টিম টিম করে জ্বলছে ল্যাম্প পোস্টের টাঙানো কেরোসিনের বাতি। তাতে কাজের কাজ তো কিছু হচ্ছে না, উল্টে সৃষ্টি হচ্ছে এক অদ্ভুত রে হলুদ আলো আধারে। এক নিমেষে আকাশের মেঘও সরে গেছে। ধপ করে একটা পাথরের বেঞ্চে গিয়ে শরীরটাকে এলিয়ে দিল। কি হলো ব্যাপারটা? মাটিতে পড়ে গিয়ে আমার কি মাথায় চোট পেয়ে কিছু ভুলে গেলাম? এমন ধারা মতিভ্রম তো হওয়ার কথা নয়। সদ্য ভরা বোতলটা থেকে জল নিয়ে চোখে মুখে চেটালাম। না, সব ঠিক আছে। আমার চোখের সামনে অন্ধকারাচ্ছন্ন 2 নম্বর প্ল্যাটফর্ম একাকী পড়ে আছে। মোবাইল বের করে আর একবার সময়টা দেখলাম, 1:05। স্ট্রেঞ্জ, এতক্ষণ ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, অথচ সময়টা 1 মিনিটও এগোয়নি। ফোনটা বিগড়ালো নাকি? নেটওয়ার্ক তো একদম শূন্য। কোন কুক্ষণে যে বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলাম। পকেটে থেকে সিগারেট প্যাকেটটা বের করলাম, একটা সিগারেট ধরালাম। কয়েকটা লম্বা টান দিতেই মাথাটা কিঞ্চিত হলেও হালকা বোধ হলো। বেঞ্চে মাথা হেলিয়ে নিজের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে চিন্তা করছিলাম। ঠিক তখনই ট্রেনের হর্নের চমক ভাঙল। কেমন অদ্ভুত সেই হর্নের ধ্বনি, ঠিক যেন শীষ দেওয়ার মতো এক তীক্ষ্ণ আওয়াজ। দূরের ইঞ্জিনের আলো দেখতে পাচ্ছি। কাছে এলো ট্রেনটা, একটা মালগাড়ি। কিন্তু ইঞ্জিনটা কীরকম? ডিজেল ও ইলেকট্রিক ইঞ্জিন নয়, এটা তো সেই আদিকালের স্টিম লোকোমোটিভ। এই রুটে যে আজও স্টিম ইঞ্জিন চলে তা তো জানতাম না। একরাশ কুচকুচে কালো ধোয়া এবং কয়লার হিঙের গুঁড়ো পিছনে ফেলে এগিয়ে গেল ইঞ্জিনটা। মিনিট 5 দাঁড়িয়ে
কয়লার বোঝাই করা মালগাড়িটা আবার ঘটাং ঘটাং শব্দ করে স্টেশন থেকে বিদায় নিল। না, এভাবে নিশ্চেষ্টা হয়ে বসে থাকলে চলবে না। একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলতেই হবে। মনে হচ্ছে সবই অচেনা, যেন কালচক্রে গুপ্ত চোর পদ্ধতি আমি এসে পড়ছি 70-80 বছর আগের সময়ে। বেঞ্চি ছেড়ে উঠতে যাব, তখন প্ল্যাটফর্মের অপর প্রান্ত থেকে একটা ক্ষীণ সবুজ আলো চোখে পড়ল। রেলের পোশাক পরা দুজন লোক তাতে সিগন্যাল বাতি তুলিয়ে আমার দিকে হেঁটে আসছে। একজন বেশ লম্বা ফর্সা, আরেকজন কিছুটা হলেও বেটে রোগা। আমার কাছে এসে লম্বা লোকটি দরাজ গলায় জিজ্ঞাসা করলো, এত রাতে আপনি এখানে একা একা কি করছেন? কোথায় যাবেন? আমি ট্রেন মিস করেছি মশাই, স্টেশন মাস্টারের ঘর একটু দেখিয়ে দেবেন? আমি এখানকার স্টেশন মাস্টার সমরেশ দত্ত। ভদ্রলোক নমস্কার করলেন আমাকে। আর এ হলো এখানকার পয়েন্টম্যান মনোহর। আজ রাতে শেষ মালগাড়িটা পাস করে আমরা কোয়ার্টারে ফিরছি। আমিও দুজনকে প্রতি নমস্কার করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখানে কি বৈদ্যুতিক আলো নেই? স্টেশনের ল্যাম্প পোস্ট, কেরোসিন বাতি, আপনাদের হাতের লণ্ঠন? দুজনে হতভম্বের মতো একবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করল। কি বলেন আগে, বৈদ্যুতিক আলো বলেন কি বাবু? খানিকক্ষণ চুপ করে থেকে পয়েন্টম্যান মনোহর নিচু গলায় বলল, বৃষ্টি পড়লে আকাশে বিদ্যুৎ চমকায় বলে জানতাম, কিন্তু মেঘের বিদ্যুৎ দিয়ে লণ্ঠন চালানো যায় এমন পাগলের প্রলাপ তো কোনো কালে শুনিনি মশাই। আমি বুঝেছি আপনি কি বলতে চাইছেন, মাঝখানে ফোন কাটলেন সমরেশবাবু। আপাতত ওইসব বিলাসিতা বড় বড় শহরে পর্যন্ত এসেছে, কিন্তু এই এতো গ্রামাঞ্চলে বৈদ্যুতিক আলো আসা একটা চরম মোক্ষামি বটে। হা 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 করে হাসলেন তিনি। নিজেকে কেউ যদি পাগল আর মুখ্য বলে, কার আর মাথা ঠিক থাকে? আমারও গা পিত্তি জ্বলে উঠল। তবে এই মুহূর্তে আমি পড়ছি মহা ফাঁদে। এমন দুর্যোগ, এই দুজনেই আমার কাজে লাগতে পারে, আর এই দুজনকে চটিয়ে লাভ নেই। তার চেয়ে বরং আলোর প্রসঙ্গ বাদ দেওয়াটাই শ্রেয়। সমরেশবাবুকে আমি জিজ্ঞাসা করলাম, জায়গাটার নাম কি মশাই? স্টেশন মাস্টার দূরে আঙুল দেখালো। প্ল্যাটফর্মের এক প্রান্তে লোহার এক ক্ষয় হওয়া হলুদ বোর্ডে, তাতে ঘষা ঘষা কালো হরপে স্টেশনের নাম লেখা। কেরোসিনের বাতি আর জ্যোৎস্নার মিশ্রিত আলোর অতি কষ্টে পাঠ করলাম। নামটা ছিল বকুলডাঙ্গার হল্ট। তা মহাশয়, কোথায় যাওয়া হচ্ছিল শুনি? সমরেশবাবু আবার প্রশ্ন ছুড়লেন। আরও কি একটা বলছিলেন, স্টেশন মিস করেছেন কি না? হ্যাঁ, আমি যাচ্ছিলাম হাওড়া আমার বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। বোতলে জল ভরতে নেমেছিলাম এখানে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা ছেড়ে দেয়। আমার অনেক লাগেজ ওই ট্রেনে রয়ে গেছে। দেখুন না যদি সেগুলো কোনোভাবে উদ্ধার করা যায়। পৌর স্টেশন মাস্টার খানিকক্ষণ মাথা নিচু করে কি একটা ভাবলেন। দেখুন, এত রাতে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়।